প্রশ্ন একটা গান করে, হ্যাঁ ওই যে কইছে কথার মতো কথা হইলে অল্প কথাই বুঝে, আর কচু যদি ভালো হয় অল্প চালেই আমার এত কথার দরকার নাই নাকি। বেলায়েতে মুর্শিদ হইয়া রাসূল পাবি তোরা, মুর্শিদকে না পাইলে কিয়া রাসূল পাবি। রাসূল জন্ম নিল মক্কা, গেলে কেহ পায় না দেখা, কি দেখতে যাবি রাসূল জন্ম নিল মক্কা, গেলে কেহ পায় না দেখা, কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি। ওরে মদিনায় তার রওজা আছে, ওরে মদিনায় তার রওজা আছে, রাসূল পাবি তোরা। আপনা পীরের সুরতে সেই তো রাসূল হাকিগতে তার হাতে হাকিবি, হাতে হাকিবি, হাতে হাকিবি। আপনা পীরের সুরতে সেই তো রাসূল হাকিগতে তার হাতে হাকিবি রে মন, হাতে হাকিবি। সেই নবীজি তরি ধরে ওরে ওই নবীজি তরি ধরে, সেই নবীজির হাত ধরি
ইসরাইল সাকয় শুনে রে হাসান, যেই নবী সামনে বর্তমান তার তালিম নিবি রে মন। তার তালিম নিবি রে মন, তার তালিম নিবি। ইসরাইল সাকয় শুনে রে হাসান, যেই নবী সামনে বর্তমান তার তালিম নিবি রে মন, তার তালিম নিবি। ওরে রাসূল আমার বান্দার হায়া, ওরে রাসূল আমার বান্দার হায়া, রাসূল আমার বান্দার হায়া, হায়াতে জিন্দা নবী ভালো, হায়াতে জিন্দা নবী। রাসূলকে না পাইলে কিয়া রাসূল পাবি তোরা, মুর্শিদকে না পাইলে ইয়ার রাসূল পাবি তোরা, মুর্শিদ কানা পাইলে কিয়ার রাসূল পাবি। আমাকে প্রশ্ন করেছে, আমি তার জবাব করে যাচ্ছি। রুহানি জগতে বড় পীর আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী, সেখানে বাদশাহ বলেছিল, আর এই দুনিয়াতে রাসূল নিজে এসে মাওলা আলীকে বেলায়েত দিয়া মহাজন বলিল। রুহানি জগতে বড় পীর আপনাকে জানাই, তখন কিন্তু বড় পীর হয় নাই, আপনাকে শোধাই। রুহানি জগতে কিন্তু বড় পীর উপাধি পায় না। পাইছে কোথায়? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গমন করলেন, হ্যাঁ মেরাজে গমন করবেন, উনি হাতিম নামক স্থান থেকে বুরাকে আরোহণ করবেন, কিন্তু ওই আমার রাসূলের পা মোবারকের নিচে ছিল পাথর রূপে বড় পীরের রুহু মোবারক। পাথর রূপে যখন সহযোগিতা করলেন, ওই পাথরের মধ্যে পা রাইখা যখন বুরাকে আরোহণ করলেন, পাথরের জবান খুইলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছেন, এই এমতো অবস্থায় আমার কাঁধের উপর আপনি পা রাখলেন, তাহলে কি আমাকে আপনি সাথে করে নেবেন না? তাহলে আমার কি গতি হবে? আর ওই আমার রাসূল পাক কথা শুনে উনি বুঝতে পারলেন যে এটা বড় পীরের রুহু মুবারক, তাই তিনি বলেছিলেন যে তুমি এখানেই ধৈর্য ধরে থাকো, আমি তোমাকে এই আশীর্বাদ করলাম, এই মাখলুকাতের ভিতরে যতগুলা পীর অলি গাউস কুতুব অলি আউলিয়া হবে, প্রত্যেকের কাঁধের উপরে তোমার পা থাকবে। আজ থেকে তুমি হইলা সবার বড় পীর, বাহ বাহ বাহ। তোমার উপরে কোনো পীর আর হবে না। এই বড় পীর উপাধি পাইল এই মেরাজে পাথর অবস্থায় রাসূলকে সাহায্য করার কথা। অলির কাতারে ছিলেন আরশ মহল্লায়, সেখানে বেলায়েতের বাদশা, কিন্তু যুগে যুগে আমার রাসূল যখন এই পৃথিবীতে মানব রূপে প্রকাশ পাইলেন, উনি এক যুগেরও ঊর্ধ্বে হেরা পর্বতের গুহায় সাধনা করে 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 তারপরে ওনায় এই পবিত্র কুরআন ওনার উপরে আসতে লাগলেন, নাজিল হলেন। উনি নবুয়তের দলিল পাইলেন, এক যুগ সাধনা করার পর উনি নবুয়তের দলিল পাইলেন। গেল এখানে বলবো না, এখন বড় পীর আর পাক পাঞ্জাতন এই দুই জিনিস এক না। ফাতেমা, আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন আর আমার রাসূল, এই পাক পাঞ্জাতন। পাক পাঞ্জাতন বলা হয়, পাক অর্থ পবিত্র, পাঞ্জা মানে পাঁচ, তন মানে দেহ। এই পাঁচটা পবিত্র দেহ একত্রিত আল্লাহর আরশে আলমে থেকে একত্রিত এসেছে। এই দুনিয়াতেও তাদের সাথে কারো সাথে কোনো মিল নাই। হয়। হ্যাঁ হ্যাঁ।
সূরা মুজাম্মিল তার প্রমাণ, পবিত্র কোরআন, যার বাংলা অর্থ হলো চাদর। এই চাদরে সূরা মুজাম্মিলের মধ্যে ব্যাখ্যা আছে যে এই চাদর দিয়া আব্রু করে ইমাম হাসান, ইমাম হুসাইন, মাওলা আলীকে এক চাদরের ভিতরে মা ফাতেমাকে নিয়ে তারা এই পাক পাঞ্জাতনের আলোচনা ওখানে করেছিল। আর আমার রাসূল বলেছিলেন, আনা হুসাইন, আমি হুসাইন হইতে, আনা হাসাইন, আমি হাসান হইতে, হাসান আমা হইতে, হুসাইন হইতে আমি, আমা হইতে হুসাইন। আর এই পৃথিবীতে সে আলীকে মাওলায়াতি দেওয়া হলো, কারণ যে আমাকে মাওলা মনে করে গাদিরে ঘুম থেকে ভাষণে বলে দিয়েছিলেন যে আজ থেকে আলীও তাদের মাওলা। মান কুনতুম মাওলাহু ফাহাদাল আলীউন মাওলা, আজ থেকে আমি যার মাওলা ছিলাম আলীও তাদের মাওলা। তাইলে আলী হইল মাওলায়াতের অধিকারী। মাওলায়াত বেলায়েতের অনেক ঊর্ধ্বে, কারণ মাওলার সাথে যার সংযোগ স্থাপন আছে সে হলো মাওলায়াতে পায়। তাই আমার রাসূল বলেছেন, মান কুনতুম ফাহাদাল আলীউন মাওলা, আমি আজ থেকে যাদের মাওলা ছিলাম আলীও আজ থেকে তাদের মাওলা। সুবহানাল্লাহ। আলীকে যে চিনলো না সে আমারও সাফায়াত পাইল না। আলীকে যে মানলো না, আলীকে যে ভালোবাসলো না, সে আমাকেও ভালোবাসলো না। এই পৃথিবীতে যদি কেউ আমাকে চিনে থাকে, কেউ আমাকে দেখে থাকে, একমাত্র আলী দেখেছে, আলী চিনেছে, আলী আমাকে বুঝেছে, আর কেউ না। তাহলে বাবা এটা হলো পাক পাঞ্জাতনের একজন। হ্যাঁ, এই পৃথিবীতে অনেক অনেক বাদশা ছিল, সেই বাদশা কি এখন আমরা মানি? তারা কি আমাদের বাদশা? কারণ তারা চলে গেছে জনম জনম আগে। বড় পীর আব্দুল কাদের জিলানী রুহানি জগতে বাদশা ছিল। ওই বাদশার চাইতে এই পৃথিবীতে আলী মহাজন সশরীরে সরাসরি রাসূল, যিনি নিজেই আল্লাহ যাকে সৃষ্টি না করলে মাখলুকাতের একটা বালুর কণাও সৃষ্টি করতেন না, ওই 1,24,000 পয়গাম্বর আর ওই 360 জন ওলি, লক্ষ লক্ষ ওলি আউলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ একটাও এই পৃথিবীতে আসতো না যদি আমার নবী না আসতো। যে নবী যাকে বেলায়েতের মহাজন বানিয়ে গেছে, সেটা তার সাথে বড় পীরের কোনো সংস্পর্শ নাই। বড় পীরের সাবজেক্টটা আলাদা, আর মাওলা আলীর সাবজেক্টটা হলো আলাদা। কাজেই আলী হলো মহাজন। কিছু কিছু ক্ষেত্রে বাদশারও প্রয়োজন হয় মহাজনের কাছ থেকে সদাই ধন সম্পদ খরিদ করা, কি করে না? বাদশার প্রয়োজন হয় না? সে নিজেও সময় চাষে হয়তো উজির নাদির পাঠিয়ে দিয়া মহাজনের কাছ থেকে মহাজনের ধন খরিদ করে নেয়। কাজেই আলী হলো মহাজন, বড় পীর হলো বাদশা। বাদশাও আলীর তাবেদারি, মহাজনের তাবেদারি করেছে, কারণ পাক পাঞ্জাতনের যে তাবেদারি করলো না, সে হাসরের মাঠে নবীরও সাফায়াত পাইবে না। এই ছিল কথা, এখানে রাখলাম। এবার আমার জানার বিষয়, আমি ছোট করে কথা বলবো, এত কথা বলবো না। নবী নবুয়তধারী, আমার শুধু প্রশ্ন, নবীর নবুয়ত কি বর্তমান আছে না নাই? যদি থাকে তাহলে তার হাকিকত কি, কোথায় আছে, কার কাছে আছে? কেননা আমি প্রশ্নটা কেন করলাম, নবীর একটা হালিয়াত হলো মালাকি, আরেকটা হলো বাশারি, আরেকটা হলো হাকিকি। 3 অবস্থায় কিন্তু নবী এই পৃথিবীতে আছে। আপনারা কি কইতে চান, নবী কি মরছে না আছে? হ্যাঁ, যদি কই মরছে তাহলে কিন্তু কোরআন মিথ্যা হয়ে যাবে। কোরআনে বলছে লা কাতা জাকুম রাসূলে মিন আনফুসিকুম, আল্লাহ এবং রাসূল আনফাসের সাথে আসা যাওয়া করে। আওয়ালে নবী, আখিরে নবী, জাহিরে নবী, বাতুনেও নবী, মালাকিও নবী, হাকিকিও নবী, বাশারিও নবী। নবী আছে, আমার জানা দরকার। নবী যদি থাকে তার নবুয়ত আছে, সে নবুয়ত নিয়ে কোন অবস্থায়, কোথায়, কার কাছে, কিভাবে আছে, নাকি এখনো তার মালাকি অবস্থা হালিয়াতটা কি, বাশারি হালিয়াতটা কি, আর হাকিকি হালিয়াতটা কি, এই 3 হালিয়াতের মূল ব্যাখ্যাটা কি, এবং এই নবুয়তের যে মূল হাকিকতটা, উনি যে 40 বছর পূর্ণ বয়স হওয়ার পরে নবুয়তের টাইটেলটা পাইলেন, এর মূল হাকিকতটা কি, তার দলিল কি, সুন্দরভাবে এই কথাটুকু বুঝাইলে আমরা বুঝতে পারবো, না কি বলেন? এত কথা তো লাগে না। তাহলে
এটুকুই আমার প্রথমবারের প্রশ্ন, আশা করি সুন্দরভাবে জবাব